প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, স্বাধীন ভারতে কে প্রথম ভারতীয় যিনি একটি স্বতন্ত্র অলিম্পিক ইভেন্ট পদক জিতেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ধ্যানচাঁদ, কেডি যাদব, পৃথ্বীপাল সিং, হরিশচন্দ্র বিরাজদার। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেডি যাদব। তাহলে ভারতের মধ্যে প্রথম যিনি একটি স্বতন্ত্র অলিম্পিক ইভেন্টে পদক জিতেছিলেন সেই ব্যক্তির নাম কিন্তু কেডি যাদব। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বিখ্যাত ফুটবল খেলোয়াড় ম্যারাডোনা নিচের কোন দেশের অন্তর্ভুক্ত? ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, ইতালি। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আর্জেন্টিনা। তাহলে বিখ্যাত ফুটবল খেলোয়াড় ম্যারাডোনা কোন দেশের প্লেয়ার? মনে রাখবেন আর্জেন্টিনার প্লেয়ার। 3 নম্বর প্রশ্ন, এম বিজয়কৃষ্ণ মেমোরিয়াল কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ঘোড়া দৌড়, পোলো। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঘোড়া দৌড়। তাহলে এম বিজয়কৃষ্ণ মেমোরিয়াল কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? যদি পরীক্ষায় আসে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঘোড়া দৌড়। আর এই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন ট্রফিটি ফুটবল খেলার সাথে সম্পর্কিত? মুম্বাই গোল্ড কাপ, এভারেস্ট কাপ, মেরডেকা কাপ, ভিসিসি কাপ। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেরডেকা কাপ। 5 নম্বর প্রশ্ন, সুলতান আজলান শাহ কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস, গলফ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হকি। তাহলে সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? মনে রাখবেন হকি খেলার সাথে সম্পর্কিত। 6 নম্বর প্রশ্ন, ফেড কাপে ভারতীয় দলের মধ্যে কে সর্বাধিক সংখ্যক জয়ের রেকর্ড করেছেন? নিরুপমা সঞ্জীব, সানিয়া মির্জা, মনীষা মালহোত্রা, কারমান কৌরথান্ডি। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মনীষা মালহোত্রা। 7 নম্বর প্রশ্ন, সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কলকাতা, আহমেদাবাদ, চণ্ডীগড়, নিউ দিল্লি অর্থাৎ নতুন দিল্লি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আহমেদাবাদ। তাহলে পরীক্ষায় যদি আসে সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়, তাহলে মনে রাখবেন আহমেদাবাদ। এখানে কিন্তু ইন্ডিয়ার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, কে অলিম্পিক নীতিবাক্য প্রস্তাব করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অ্যান্ড্রু পার্সন, ব্যারন কুবার্টিন, হেনরি ডিডন, কার্ল জং। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যারন কুবার্টিন। তাহলে অলিম্পিক নীতিবাক্য প্রস্তাব করেছিলেন কে? মনে রাখবেন ব্যারন কুবার্টিন। 9 নম্বর প্রশ্ন, 1930 থেকে 1950 সাল পর্যন্ত কমনওয়েলথ গেমসের নাম কে ছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ব্রিটিশ কমনওয়েলথ গেমস, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথ গেমস, ব্রিটিশ এম্পায়ার গেমস, কমনওয়েলথ গেমস। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রিটিশ এম্পায়ার গেমস। তাহলে 1930 থেকে 1950 সাল পর্যন্ত কমনওয়েলথ গেমসের নাম ছিল, মনে রাখবেন, ব্রিটিশ এম্পায়ার গেমস। 10 নম্বর প্রশ্ন, প্রথম কমনওয়েলথ প্যারাপ্লেজিক গেম
কখন অনুষ্ঠিত হয়? 1930, 1958, 1962, 1951। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1958। 11 নম্বর প্রশ্ন, অ্যাস এগেনেস্ট ওটস কোন ক্রিয়া ব্যক্তির আত্মজীবনী? বিশ্বনাথন আনন্দ, সানিয়া মির্জা, অভিনব বিন্দা, অঞ্জলি ভগবত। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সানিয়া মির্জা। 12 নম্বর প্রশ্ন, ক্যান্ডেল ইন দ্য উইন্ড গানটি এলটন জন কার সম্মানে গিয়েছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সিজিএল এর প্রশ্ন আছে এটা। সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল কোশ্চেন। অপশান এ হচ্ছে অ্যাড্রো হেপবার্ন, আভা গার্ডনার, প্রিন্সেস ডায়না, এলিজাবেথ টেলর। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রিন্সেস ডায়না। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 13 নম্বর প্রশ্ন হলো ষাঁড়ের লড়াই নিচের কোন দেশের জাতীয় খেলা? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পর্তুগাল, স্পেন, হাঙ্গারি, পোল্যান্ড। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্পেন। তাহলে স্পেনের জাতীয় খেলার নাম কিন্তু ষাঁড়ের লড়াই। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। 14 নম্বর প্রশ্ন, কোন দেশের পেশাদার ফুটবল লিগ বুন্দেসলিগা? জার্মানি, পর্তুগাল, স্পেন, ফ্রান্স। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জার্মানি। তাহলে কোন দেশের পেশাদার ফুটবল লিগ বুন্দেস লিগ? মনে রাখবেন জার্মানি। আমাদের যেমন ডুরান কাপ হয় এরকম কিন্তু একটি পেশাদার লিগ। 15 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালীন অলিম্পিক এবং শীতকালীন অলিম্পিক উভয়ের মধ্যে স্বাভাবিক সময়ের পার্থক্য কী? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 3 বছর। 3 বছর যদি না থাকে অপশানের মধ্যে, যদি 4 বছর থাকে তাহলে 4 বছরটা টিক মারলে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন, 1956 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক মেলবর্নের কুখ্যাত ব্লাড ইন দ্য ওয়াটার ম্যাচ এই অংশগ্রহণকারী দেশগুলি কোনটি ছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইউএসএসআর এবং হাঙ্গেরি, ইউএসএসআর এবং ইউক্রেন, ইউএসএসআর এবং পোল্যান্ড, ইউএসএসআর এবং আর্মেনিয়া। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউএসএসআর এবং পোল্যান্ডের মধ্যে কিন্তু এই ম্যাচটি হয়েছিল, ব্লাড ইন দ্য ওয়াটার ম্যাচ। 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে 2015 ভারতের জাতীয় গেমসের আয়োজন করেছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট। ঝাড়খণ্ড, কেরালা, গোয়া, উত্তরাখণ্ড। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। 35তম জাতীয় গেমস আয়োজন করেছিল, মনে রাখবেন। 18 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির সদর দপ্তর কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সংযুক্ত আরব আমিরাত। তাহলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির সদর দপ্তর কোন দেশে অবস্থিত? মনে রাখবেন সংযুক্ত আরব আমিরাত। 19 নম্বর প্রশ্ন, কোন খেলার প্রতিযোগিতা শেফিল্ড শিল্ড নামে পরিচিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, রাগবি। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রিকেট। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, অ্যাডিলেড ওভাল ক্রিকেট মাঠ কোন দেশে অবস্থিত? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আমেরিকা।
দক্ষিণ আফ্রিকা। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।